গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা অমিত অফিসিয়াল। তো আবার চলে এলাম নতুন আর একটা মিষ্টি ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলায় আমরা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়েছি। তো আজকে আমি কোথায় রয়েছি জানো? বাবার বাড়িতে। আর আমার মাম্মা সকালবেলায় বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরতে শুরু করে দিয়েছে। তো দেখো আমাদের চারিপাশটা তোমাদের একবার দেখাবো। চল চল। আমরা 5:30 নাগাদ আমি, আমার দিদি আর আমার মাম্মা মিলে বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করব বলে। আর এটা কি ফুল তোমরা জানো? তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাও তো। তো আমি জানি কি ফুল, তোমরা কে কে চেনো আমি সেটাই দেখব। তো গ্রামে এইসব জিনিস খুব দেখতে পাওয়া যায় আর খুব ভালোও লাগে। তো দেখো মামা দিদিকে বললাম দুটো ছিঁড়ে এনে। তো এটা আমার নিজের দিদি, যে ভেবো না আমার যাটা কেউ। আর এটা হলো আমার মায়ের কি আমার দাদা বড়দার দোকান। তো দেখো এখানে আমার বড়দার দোকানে তোমার দাদা ভাই আর মাম্মা মিলে দোকানদারি করছে। তো এখানে বাইরে আমি দাঁড়িয়ে রয়েছে আর দেখো কত জিনিসপত্র দেখে যেন এখন জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। কি খেতে ইচ্ছা করছে। বিস্কিট টিস্কিট ইন টোটাল জিনিসই আমাদের দোকানে সব কিছুই পাওয়া যায়। ছোট্ট দোকান, কিন্তু ছোট্ট দোকানে অনেক কিছু জিনিস আছে, যেটা তোমাদের বলে হয়তো আমি বোঝাতে পারবো না। আর মাম্মা আজকে এখানে কি করছে জানো? ওর কুচুপুকু বুনুটাকে একটু অনেক আদর করে নিচ্ছে। তো মাম্মার জন্য একটা আজকে স্পেশাল ডে। সেটা কি সেটা অবশ্যই তোমাদের বলবো। তো আজকে মাম্মার হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে মাম্মা। তো মাম্মা আজকে ওর বুনুকে সকালবেলায় দেখো অনেক আদর করে নিচ্ছে। তো মাম্মার ব্লগটাই ছাড়তে অনেকটা লেট হয়ে গেল। আর মাম্মাকে এত মাম্মা ওর বুনুটাকে এত হাম দিচ্ছে, তো ও কান্না করছে। আর আমি ওর নাম রেখেছি ছোটি। তো আমার বড়দার ছোট মেয়েটা ভীষণ মিষ্টি। তো দেখো আমাদের বাড়ির জনগণ অনেক আছে। এখানে আমার মাম্মা, ওখানে আমার মেজদার ছোট মেয়ে, এটা হলো আমার মেজদার বড় মেয়ে, পেছনেরটা আমার দিদির মেয়ে। আমাদের বাড়ি গাইস মেয়েতে ভর্তি। আর এটা আমার বড়দার ছোট মেয়ে, মেজো মেয়ে। তো আমাদের বাড়িতে এত পরিমাণে মেয়ে রয়েছে, মেয়ের যেন আর কোথাও অভাব নেই। যাদের বাড়ি মেয়ে দরকার আমাকে কমেন্ট করে বলবে, আমি তাদের বাড়ি বিয়ে দিয়ে দেবো। তো দেখো আজকে আমার মাম্মা ওর বার্থডের দিন কত মজা করছে। সকালবেলায় ওর মামা ওকে ছোটো মামা ছাগলের পিঠে চড়িয়ে সাবারি করছে। ঘোড়ার পিঠে চড়াতে বলেছি দেখে ও ছাগলের পিঠে চড়িয়ে আগে সাবারি করছে। তো এগুলো পিসির ছোট্ট ছাগল। দেখো আমার তো খুব ভালো লাগে ছাগল। তো গ্রাম বলেই সববার ছাগল থাকে। আর দেখো মিষ্টু মেজদি সবাই চলে এসছে মাম্মার বার্থডেতে। তো আর সাথে কে এসছে জানো? আমার ননদের বর, তার মেয়ে ছেলে সবাই এসছে। তো এখানে মাম্মাও তোমাদের একবার হাই হ্যালো সব কিছু করে দিল। তো দেখা হবে মাম্মার বার্থডেতে। তো মাম্মার বার্থডে দেখো ডেকোরেশন করেছে আমার জায়ের মেয়ে আর যা সবাই মিলে টুকিটাকি করে করেছে। তো এটা আমার পিসির ঘর। আমাদের ঘর যেমন পাকা আছে, কিন্তু আমার বড়দার ছোট মেয়েটা হতে তখন আমরা আর ঘরে যাইনি, কারণ ও ছোচি ছিল তখন। এর জন্য এই ঘরে রয়েছি। তো এই ঘরেই বার্থডে ভাবলাম ছোট্টখাট্টা সেলিব্রেশন করে নিই। ছোটোর থেকে কাঁচা ঘরেই বড় হয়েছি, এখন আর পাকা ঘর দেখিয়ে লাভ আছে? আমার তো কাঁচা ঘর খুবই ভালো লাগে। তো মাম্মার বার্থডে সেলিব্রেশন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মাম্মা 1 বছর শেষ হয়ে 2 বছরে পা দিয়েছে। দেখো মাম্মা। এই ভিডিওটা অনেক দিনেরই, কিন্তু আমার ছাড়তে আমি বললাম লেট হয়ে গেছে, তাই ভাবলাম রেখে দিয়ে কি করব, ভিডিওটা ছেড়েই দিই। তো এখানে দেখো একে একে সবাই আশীর্বাদ করে নিয়েছে। আর এই কেক কাটার আগে মাম্মা একটা হাসির কাণ্ড করেছে। কি করেছে সেটাই শোনো তোমরা। আমার দাদা যতবার মোমবাতি জ্বালিয়েছে, মাম্মা ততবার আগে ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। আর তোমাদের দাদা দেখেছো মাম্মার হাতে যখন মোমবাতিটা যখন জ্বালাচ্ছিল, তোমার মাম্মার মুখের মধ্যে হাত দিয়ে রেখে দিয়েছিল, কারণ মাম্মা কিছু বলার আগেই মোমবাতিটা নিভিয়ে দিচ্ছিল। বড় হয়েছে কিন্তু দুষ্টুটা কম হয়নি। দেখো আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা, সব এগুলো আমাদের বাড়িরই।
তো মাম্মার বার্থডে বড় করে করিনি, ছোট্ট করেই করেছি। দেখো ছোট্ট একটা 2তলা কেক এনেছে। তো আমাদের বাড়ির লোকরাই রয়েছি, কারণ বড় করে করিনি, এখনই দেশে গেছি, তো এখন করাটা আর ভালো লাগছিল না। তো যাই হোক মাম্মা দেখো কেকটা খাচ্ছে, ইয়াম্মি টেস্টি। আর ওই যে জামাটা পরে রয়েছে সেটা ওর ছোট মামা দিয়েছে। তো জামাটা একটুখানি বড় সাইজেরই দিয়েছে, কারণ আমি বলেছি, কারণ ছোট সাইজের জামা আমার মোটেও পছন্দ না, বেশি দিন পরতে পারে না, এর জন্য। আমাকে কে কী গিফট দিয়েছে সেটা আমি আর তোমাদের জানো একটুখানিও পরে ভিডিও করে দেখাতে পারিনি। আর এখানে দেখো সবাই তোমাদের হাই করে দিচ্ছে, আর মাম্মাও ভালো মতন কেকটাকে কেটে সব দিদিদের খাওয়াতে বলেছিলাম। আমি তো পিছনে ক্যামেরার পেছনে রয়েছি, আর মাম্মা মোটেও কার কোলে যাচ্ছে না এখানে। ওই দেখো পিসি, এটা আমার মা, এটা আমার মেজো বৌদি, দিদি, আমার অনেকেই পিসি অনেকেই ছিল। তো দেখো সবাই এখানে বসে পড়েছে, মাম্মা কার কোলে মোটেও যাচ্ছিল না। তো তোমাদের দাদাভাইকেই বললাম আমরা সবাই যে কান্নাকাটি করিয়ে লাভ নেই, তো তুমি মাম্মাকে কোলে নিয়ে কেকটা কেটে ফেলো। আর তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি করে বসে পড়েছে, কারণ মাম্মা ঘুমিয়ে পড়ছিল। আর এই যে দেখো আমার ননাস, তো এখানে রয়েছে সবাই। তো দেখো এখানে মাম্মা কেক কেটে কেটে সবাইকে খাইয়ে দিচ্ছে। আর মাম্মাও খুব খুশি ছিল আজকে, জানো কত নাচানাচি করেছে। আর ও একা একাই সারা দিন বলে হ্যাপি টু ইউ করেই যাচ্ছে। কিছু একটুখানি বেশি গান দিলেই যেন কপিরাইট পড়ে যাচ্ছে। এই জ্বালায় কোথায় যাব, তোমরা কি কেউ কিছু বলতে পারো আমাকে? এটা দেখো আমার যা মাম্মাকে একটা জামা দিয়েছে, তো এখন বলছে থ্যাংক ইউ বলো। তো মাম্মা বলে দিয়েছে থ্যাংক ইউ, কিন্তু কি বলো তো রাত 10:30টার মতন বাজতে চললো, এর জন্য মাম্মার ভীষণ পরিমাণে ঘুম পেয়ে গেছে। এটা আমার পিসি, তো পিসি মাম্মাকে দিয়েছে দেখো 500 টাকা, 1 টাকা 2 টাকা নয়, 500 টাকা দিয়েছে। আমাকেও মনে হয় কোনো দিন 500 টাকা দেয়নি। আর দেখো ওকে তো ধান দব্বা দিয়েইছে, আশীর্বাদ করেছে, আর বাদবাকি যে বসেছিল সবাইকে আশীর্বাদ দিয়েছে। তো এই পিসিরই ঘর এটা, তো আমরা সেখানে থাকি এখন বর্তমানে। তো যাই হোক দেখো এটা হলো আমার মা। তা আমার মা বলেছে জামা দেবো, আমি বলেছি জামা দিতে হবে না, তুমি অন্য যেটা মন যায় সেটাই দাও। তো মাম্মা বলছে আমার মা দিয়েছে এখানে থালা, গ্লাস, বাটি 3টে। আর এখানে দেখো লাস্ট ফিনিশিং আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর বাচ্চা কাচ্চা আমার ননদরা যারা এসেছিলো খেয়ে দিয়ে চলে গেছে। কি রেসিপি হয়েছে সেটাই বলি। এখানে চিকেন, তারপরে ছোটো মাছের সবজি, মাথা দিয়ে ডাল, পায়েস, চাটনি, মিষ্টি, এইসব দই, মানে যা থাকে সব কিছুই ছিল। স্যালাড তো সবসময়ই থাকবে। তো দেখো আমরা সবাই মিলে খাচ্ছি। বাই।